আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভূমি মন্ত্রণালয়ে 238টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা চাকরি প্রার্থী, যারা ভিডিওটি প্লে করেছেন, তো ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি কন্টিনিউ সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল যদি ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অল নোটিফিকেশন সেট করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা যে কোনো সময় ভিডিও নিয়ে হাজির হলে যাতে সহজেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি আর কথা বাড়াবো না, চলুন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। তো ভিডিও শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো, যেগুলো আপনার এই সার্কুলারে আবেদন করতে অনেক কার্যকারী ভূমিকা রাখবে এবং এমন এমন কিছু তথ্য আছে যেগুলো না জানলেই নয়, সেগুলো আপনার আবেদন করতে একান্ত প্রয়োজন হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি আপনার ভাই বোন বন্ধু যারা আছে চাকরি প্রার্থী তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে হতেও পারে তার একটি চাকরির পথ সুগম হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। মিনল্যান্ড জব টোটাল ভ্যাকেন্সি, টোটাল পোস্ট ক্যাটাগরি একটি পদে, টোটাল ভ্যাকেন্সি 238টি, একটি পদে 238 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো চাকরিটি কিন্তু অবশ্যই একটি বড় সার্কুলার। তো বিস্তারিত জানবো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো সেই পর্যন্ত সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। যদি স্কিপ করেন তাহলে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো এড়িয়ে যাবেন, তো সেগুলো হয়তো আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তো আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন 1, বাংলাদেশ সচিবালয়, www.mainland.gov.bd, তারিখ 3 পৌষ 1431, 18 ডিসেম্বর 2024। পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের মধ্য হতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত যোগ্যতার নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে http:/mainland.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদসংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 1 নম্বর আছে সার্ভেয়ার, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম সার্ভেয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। শূন্য পদ সংখ্যা 238টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 18 এপ্রিল 2024 তারিখে জারিকৃত ইস্যু 31.00.004.11.099.24 অংশের 400 নম্বর এবং 30 সেপ্টেম্বর 2024 তারিখে জারিকৃত ইস্যু 31.0000.004.11.099.024 অংশের 766 নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো এই সার্কুলারটি কিন্তু অনেক আগে প্রকাশিত হয়েছিল, তো তখন যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।
তো নতুন করে যারা আগে যারা আবেদন করেননি, তো তারা নতুন করে আবেদন করতে পারবেন। তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো, তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। 1 নম্বরে, সকল সাধারণ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 01 মে 2024 তারিখ পর্যন্ত বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2 নম্বরে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নম্বর কলামের শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। এতদ্বৈত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিষেধ, নিয়মাবলী এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 3 নম্বরে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 4 নম্বরে, প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 5 নম্বরে, সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোঠা সংরক্ষণ করা হবে। 6 নম্বরে, বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। 7 নম্বরে, আবেদন আগামী 24/12/2024 তারিখ সকাল 10টা হতে 23/1/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন জানুয়ারি মাসের এই চলতি মাসের 23 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। তো এখানে কেউ সরাসরি বা ডাকযোগে আবেদন করবেন না, এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো 8 নম্বর আছে, প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং ক হতে ছ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। ক, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র। খ, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। গ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। ঘ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র। উম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ। চ, জাতীয় পরিচয়পত্র। ছ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। তো এই ক হতে 6 নম্বর পর্যন্ত এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদের অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সাথে নিতে হবে এবং মূল কপি। 9 নম্বরে, যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সলমজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। 10 নম্বরে, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল, অসামঞ্জস্যতা পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্রাদি প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 11, যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো প্রার্থীর তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 12, লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা, টিএডিএ প্রদান করা হবে না। 13, লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি
পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হবে। ওয়েবসাইটটি হচ্ছে www.minland.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। 14 অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 15 নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। 16 অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 17 আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য ও সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে সেভাবেই লিখতে হবে। 18 নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। বিস্তারিত তথ্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mainland.gov.bd পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও http://mainland.teletalk.com.bd ওয়েবসাইটে এবং কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি, অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পাওয়া যাবে। শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। উপসচিব, মাঠ প্রশাসন 1 ও সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, ভূমি মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এই। তো আশা করি সবাই ভালো মতোই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কিছু তথ্য দিয়ে রাখি, এখানে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই এবং আপনার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সবাই 18 থেকে 32 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিতে দেওয়া শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা আছে এই মর্মে যে লোক বা যে ব্যক্তি আছে আপনার চেনা পরিচিত হতে পারে, সে আপনার ভাই, বোন, বন্ধু যেই হোক, তার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে দিন, তার কাছে একটি শেয়ার দিন, যাতে সে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারে এবং তার ভালো লাগলে আবেদন করতে পারে। আশা করি আল্লাহর রহমতে তার চাকরিটা হয়েও যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।